শ্বশুরবাড়িতে এসে এত আদর যত্ন পাবো জানলে হয়তো 6 বছর অপেক্ষা করতাম না। 6 বছরের আগেই বাড়িতে এসে সবার আদর কেড়ে নিতাম। হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আমি আপনাদের নাজহাতুর তাসিনা আপা ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন একটি সুন্দর ব্লগে। এই দিনটা হচ্ছে শ্বশুরবাড়িতে আমার তৃতীয় দিন। শ্বশুরবাড়িতে আসার পর থেকে আমার এত ভালো লাগছে, আসলে সবাই এত ভালো ব্যবহার করছে, এত আদর যত্ন করছে, কোনো কাজই করতে দিচ্ছে না, খুব ভালো লাগছে। আলহামদুলিল্লাহ, সকালে ঘুম থেকে উঠে আলু ভাজি আর রুটি দিয়ে নাস্তাটা করে নিলাম। এইখানে আমার ছেলে আর তার চাচা খুব দুষ্টামি করছে। তারা এখন যাবে, তার বাবা এবং ভাইয়া মাছ ধরতে গিয়েছে সেখানে। তো এতে দেখতেই পাচ্ছেন তার বাবা মাছ ধরছে বড়শি দিয়ে। আলহামদুলিল্লাহ, সেদিন বড় বড় 2টা মাছ ধরতে পেরেছিল, বাট একটা অ্যাক্সিডেন্টও হয়ে গিয়েছে। সেটা কি, সেটা জানার জন্য অবশ্যই লাস্ট পর্যন্ত দেখতে হবে। শহরের মানুষজন গ্রামের জীবনযাপনে তো অভ্যস্ত নয়, তারপরেও গ্রামে আসলে তাদের মনে একটা বাচ্চামি চলে আসে, যেমন আমার হাজব্যান্ডের চলে এসেছে। তাকে আমি বারবার নিষেধ করার পরেও সে মাছ ধরবে, তাই সে চলে গিয়েছে। আর এখানে আমার ছেলে তার চাচার সাথে কত ধরনের কথা বলছে। তুমি কারে ভালোবাসো? আমরা ভালোবাসো? কে মাছ ধরে? সবাই আমার ছেলের জন্য অনেক অনেক দোয়া করবেন, ছেলে মেয়ে সবার জন্য। তো এইখানে ভাইয়া বাবুকে নিয়ে হেঁটে হেঁটে ওই পাশে চলে যাচ্ছে, কারণ আমার হাজব্যান্ড আর ভাগিনা ওইখানে মাছ ধরতেছিল। বাট হঠাৎ করেই একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায়। মাছ ধরতে ধরতে হঠাৎ করে একটা শিং মাছ আমার হাজব্যান্ডের পায়ের নিচে চলে আসে এবং সেটা তাকে কাটা দিয়ে দেয়, বিষ দিয়ে দেয়। আমার হাজব্যান্ড আর ভাগিনা খুব শখ করে নেমেছিল মাছ ধরার জন্য, মাছ ধরতে পেরেছে 2টা। বাট হঠাৎ করে এইসব অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণে তারা উঠে পড়েছে, নয়তো হয়তো আরও অনেকক্ষণ মাছ ধরতো। দেখতেই পাচ্ছেন আমার হাজব্যান্ড দৌড়িয়ে চলে যাচ্ছে, তার পায়ে অনেক জোরে কাঁটাটা বিঁধিয়েছে। আসলে এখানে আমার ভাগিনা মাছগুলো দেখাচ্ছিল বাবুকে। তারপর আমিও একটু ঘুরতে গিয়েছিলাম। আমি বাসায় এসে আইসক্রিম খাচ্ছে। দেখেন এখানে প্রিন্সেস ট্রিটমেন্ট চলছে। আমার শাশুড়ি ভাত খাচ্ছিল, এখানে আমাকেও লোকমা করে খাইয়ে দিচ্ছিল, এত আদর করছে। তারপর সকাল তো শেষ, দুপুরবেলা গোসল টোসল করে সবাই মিলে রেডি হয়ে গিয়েছি। আজকে বড় আম্মার বাসায় দাওয়াত। এখানে আমার বাবুরা যাওয়ার পথে একটা দোকান পেয়েছে, গ্রামের দোকান। সেখান থেকে তার বাবার টাকাগুলো নষ্ট করছে মজার কিনে কিনে। এখানে দেখতে পাচ্ছেন আমি রেডি হয়ে গিয়েছি। আমার চাচি শাশুড়ি, আমার শাশুড়ি আর আশেপাশের অনেক আত্মীয় স্বজনদের সাথে কথা বলতে বলতে আমরা চলে যাচ্ছি। তো আসার পরপরই আমাদেরকে খাবার দিয়ে দিল। এখানে দীপু সবাইকে, বাবুদেরকে আসলে খাবারটা খাইয়ে দিচ্ছিল। এখানে আমরা সবাই বসে পড়েছি খাবার খেতে। এটা আমার চাচি আম্মা, তারপর রুমা আপা, এখানে আমার দেবর টিপু ভাই আছে, সবাই মিলে আমরা খাচ্ছিলাম। আপনাদের সাথে তো শেয়ারই করি নাই কী কী খেলাম। এটা একটা শুটকি ভর্তা, এটা রুই মাছ দিয়ে আলু ভাজি, এটা হচ্ছে পুঁটি মাছ চচ্চড়ি, মুরগির মাংস, সিলভার কাপ মাছ ভুনা, তেলাপিয়া মাছ ভাজা, আরেকটা রুই মাছের তরকারি, আর হচ্ছে টাকি মাছ ভর্তা। তারপর খাওয়া দাওয়া করে অনেকক্ষণ রেস্ট করেছি। এখন সন্ধ্যাবেলা বের হয়েছি হাঁটাহাঁটির জন্য। আর এখানে আমরা চলে এসেছি শহীদ ভাইয়াদের বাসায়। তাদের বাসাটা মাশাআল্লাহ এত সুন্দর করে ডেকোরেশন করা, দেখলে মনে হবে না এটা গ্রামের বাড়ি। তার চয়েস আছে বলা যায়। আসলে সে খুব সুন্দর করে বাড়িটা করেছে, নতুন একটা বাড়ি, খুব সুন্দর করে ডেকোরেশনও করছে। এই তো দেখতে পাচ্ছেন আপনাদের নতুন বউ প্রথম গ্রামের বাড়িতে এসেছে। তারা আমাদেরকে খুব খেতে দিল, খাওয়া দাওয়া করে বাসায় চলে এসেছি। এই ছিল আজকের ভিডিওটা। আশা করি সবার ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।